এটা একটা স্ট্র্যাটেজি। এমটিজিটা কই ইউজ করবেন, এটা একটা স্ট্র্যাটেজি। আমার যদি মনে হয় যে আমার স্ট্র্যাটেজি এটা হচ্ছে না, আমার স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে, বা আমি হচ্ছে ধরেন যেদিন মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করবো ওই দিন আমি আর কোনো স্ট্র্যাটেজি লাগাবো না, স্ট্র্যাটেজির উপরে চলতে থাকবেন, তখন আপনার এটা ফেলের সংখ্যা অনেকটা পরিমাণ বৃদ্ধি পায়। তো এই জিনিসগুলো মাস্ট বি মাথায় রাখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি তাহসিন ফ্রম বাইনারি বস। সো আজকে আমি আপনাদেরকে একটা সব থেকে মানে ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি বলবো, যেটা কিনা আপনার ট্রেডিং জার্নিতে অনেক ভালো একটা ওয়ার্কেবল একটা স্ট্র্যাটেজি হতে যাচ্ছে। এই স্ট্র্যাটেজিকে 2-3টা জিনিস নিয়ে কম্বাইন করে বানানো হয়েছে। এই একটা স্ট্র্যাটেজি আপনার ফুল ট্রেডিং কেরিয়ারকে চেঞ্জ করে দিতে পারে। সো ভিডিওটা যারা প্লে করছেন, আমি বলবো ভিডিওটা আপনার জন্য মোর দ্যান মোর ইনফরমেটিভ একটা ভিডিও হতে যাচ্ছে। আপনার এন্ড অফ দ্য ভিডিও বুঝতে পারবেন যে ভিডিওটা আপনাদের জন্য আসলে কতটা উপকারী একটা ভিডিও হয়েছে। সো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুর আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। আপনি যদি অ্যাজ এ বিগিনার ট্রেডার হয়ে থাকেন, আপনার যদি ট্রেডিং শেখা প্রয়োজন হয়, ট্রেডিং শিখে ট্রেডিং করার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো আপনার চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আমরা ফ্রি অফ কস্ট ট্রেডিং শিখাই, প্লাস সিগন্যাল দিয়ে আপনাকে প্রফিটেবল বানানোর ট্রাই করি। আজকের বাক স্ট্র্যাটেজিটা হলো আপনার নিজস্ব বাক স্ট্র্যাটেজি। আমার নিজস্ব একটা স্ট্র্যাটেজি আছে, আমি ওইটার উপরে ট্রেড করি। আপনার নিজস্ব একটা স্ট্র্যাটেজি বানাতে হবে, সেটা আপনাকে নিজে ট্রেড করার জন্য। এই স্ট্র্যাটেজির উপরে অন্য কেউ ট্রেড করবে না। আমি কয়েকটা স্ট্র্যাটেজি আপনাকে বলি। ফার্স্ট অফ অল, অ্যাজ এ বিগিনার ট্রেডার হলে আপনার ফার্স্ট অফ অল স্ট্র্যাটেজি হবে ওটিসি মার্কেটকে অ্যাভয়েড করা। প্রফিট, আমাদের মেইন কথা হচ্ছে যা দিয়ে আমরা প্রফিট করব ওইটাই আমাদের স্ট্র্যাটেজি। আমরা যদি ওটিসি মার্কেট অ্যাভয়েড করি, রিয়েল মার্কেট ট্রেড করি, অবভিয়াসলি আমরা প্রফিট করব, আমাদের একটা স্ট্র্যাটেজি। আমাদের ইমোশন কন্ট্রোল করতে হবে, আমাদের সেকেন্ড স্ট্র্যাটেজি। তারপর আরও কিছু স্ট্র্যাটেজি আছে, এটা হচ্ছে আমাদের সেফটি মার্জিনে ট্রেড করতে হবে, এটা একটা স্ট্র্যাটেজি। ওয়ান স্টেপ এমটিজি ইউজ করতে হবে, এটা একটা স্ট্র্যাটেজি। এমটিজিটা কই ইউজ করবেন, এটা একটা স্ট্র্যাটেজি। এমটিজিটা কত ডলার ট্রেড করবেন, এটা একটা স্ট্র্যাটেজি। কোন এমটিজিতে সেম অ্যামাউন্টে ট্রেড করবেন, বা ডবল অ্যামাউন্ট বা ট্রিপল অ্যামাউন্টে ট্রেড করবেন, এটা একটা স্ট্র্যাটেজি। মানে স্ট্র্যাটেজি মাল্টিপল আছে। এখন কথা হচ্ছে যে আপনি কোনটা নিজের প্রতি অ্যাপ্লাই করতে পারছেন, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। স্ট্র্যাটেজির তো কোনো অভাব নেই ভাই, বুঝেন নাই? স্ট্র্যাটেজি আপনাকে বিল্ড আপ করতে হবে। আপনি সেফটি মার্জিনে ট্রেড করেন, আপনি কি যে হচ্ছে আপনার এমটিজি সহ ট্রেড করেন, নন এমটিজি ট্রেড করেন, নন এমটিজি ট্রেড করে আপনার কেমন প্রফিট রেশিও আসে, কোন হিসেবে ম্যানেজমেন্ট করলে আপনার প্রফিট রেশিও বেশি আসে। এখন কথা হচ্ছে যে আপনি এই জিনিসগুলো যদি একটাবার বুঝতে পারেন, একটা স্ট্র্যাটেজি কম্বাইন করতে পারেন যে আমি এই স্ট্র্যাটেজির অপোজিটে যাব না, তাহলে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। বাট আপনার যদি মনে হয় যে আমার স্ট্র্যাটেজি এটা হচ্ছে না, আমার স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে, বা আমি হচ্ছে ধরেন যেদিন মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করবো ওই দিন আমি আর কোনো স্ট্র্যাটেজি লাগাবো না। এখন আপনার যদি একটা কম্বাইন করার ক্ষমতা থাকে, আপনি যদি কম্বাইন করে ইউজ করতে পারেন জিনিসটাকে, তাইলে আমার মধ্যে বেস্ট অফ বেস্ট হয়। কজ হচ্ছে কম্বাইনের উপরে আসলে কিচ্ছু নেই ভাই। দেখেন আমি আপনাকে একটা কথা ক্লিয়ার করি। আপনি ধরেন হচ্ছে যে পরীক্ষা দিতে যাবেন, ঠিক আছে? আপনাদের পরীক্ষা দিতে যাবেন আপনি। আমাদের সাবজেক্ট হয় কয়টা? আমাদের ধরেন প্রাইমারি লেভেলে আমরা ধরি 6টা সাবজেক্ট হয়। এই 6টা সাবজেক্টের ভিতরে আপনি শুধু একটা সাবজেক্ট পড়ে গেলেন, ওইটাই আপনি A+ পাইলেন, ঠিক আছে? বাদ বাকি সবগুলো আপনি ফেল করলেন, আপনার রেজাল্ট আসবে ফেল। আপনি সবগুলা সাবজেক্ট পড়ে গেলেন, সবগুলা সাবজেক্টে আপনি 33 33 33 করে পাইলেন, তাও আপনার খাতায় ফেল আসবে না। সিস্টেমটা হচ্ছে এরকম, আপনি যখন প্রত্যেকটা জিনিস কম্বাইন করে একটা রেজাল্ট বের করবেন, তখন আপনার ওই রেজাল্টটাতে ফেল হওয়ার চান্স খুবই কম। বাট আপনি যখন একটা স্ট্র্যাটেজির উপরে চলতে থাকবেন, তখন আপনার এটা ফেলের সংখ্যা অনেকটা পরিমাণ বৃদ্ধি পায়। সো এই জিনিসগুলো মাস্ট বি মাথায় রাখতে হবে। প্রতিদিন আমি আপনাকে এক একটা করে ভিডিও দিই, অনেকটা ইনফরমেশন দেওয়ার ট্রাই করি, যে ভিডিওতে আপনাদের অনেকটা পরিমাণ উপকার হয়, বাট আপনারা কোনো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করেন না। এর কারণ কি? আমি যে এই রাত 3টা 4টা বাজে এই সময় যে আপনাদের জন্য ভিডিও করতেছি, আমার কি পার্সোনাল লাইফ নাই? আমি কি ঘুমাবো না?
ঘুম বাদ দিয়ে আপনাদের জন্য ভিডিওটা মেক করতেছি। আপনাদের তো অবশ্যই একটু বিবেক করে হলেও একটা লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দেওয়া দরকার। পরবর্তী কোন ভিডিও চান সেটাও তো জানাই দেওয়া দরকার নাকি ভাই? এই জিনিসগুলো যদি না জানান, আপনার যদি মনের কথা না জানি আমি, তাহলে তো আমি এই জিনিসগুলো আসলে ক্লিয়ার করতে পারবো না। এই জিনিসগুলো ক্লিয়ারের জন্য আপনার এই জিনিসগুলো আমাকে বলতে হবে যে ভাই আমাকে এইভাবে এইভাবে গাইডেন্স করলে আমার জন্য বেটার হয়। অ্যান্ড এই গাইডেন্সটা আপনারা যদি আমাদের পার্সোনাল ভাবে নিতে চান, সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিমে মেসেজ করতে পারেন। আমাদের সাপোর্ট টিমের যে অ্যাডমিনরা আছে তারা 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকে। সো আপনি এনি কাইন্ড অফ হেল্প তাদেরকে মেসেজ দিতে পারেন, তারা আপনার জন্য সর্বোচ্চ মানে সবসময় আর কি নিয়োজিত আছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। ট্রেডিং ফুললি ডিপেন্ড অন স্ট্র্যাটেজি, ট্রেডিং ফুললি ডিপেন্ড অন ইউর ম্যানেজমেন্ট ডিসিপ্লিন। এই জিনিসগুলোর উপরে আসলে ট্রেডিংটা ডিপেন্ডেন্ট। আপনি যদি মনে করেন ভালো ধরনের ম্যানেজমেন্ট করতে পারেন, ভালো কিছু বুঝতে পারেন, শিখতে পারেন, ইমোশনের মানে কন্ট্রোল করে যদি রাখতে পারেন, তাহলে আমার মতে ট্রেডিংয়ে আসলে লস বলতে কিচ্ছু হয় না। 1-2 দিন তো সাময়িক লস যাবেই, এটা তো কোনো ফ্যাক্ট না। এখন লং টাইমের জন্য যদি আপনি প্রফিটে থাকতে চান, তাহলে আপনাকে একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে, যে স্ট্র্যাটেজিকে 10টা জিনিস নিয়ে কম্বাইন করে একটা স্ট্র্যাটেজি হবে। বুঝতে পারছেন? এই জিনিসগুলো যখন আপনি প্রপার ওয়েতে মানতে পারবেন, সেই দিন আপনি একজন প্রফিট হোল্ডার হবেন। আজকে আমার স্ট্র্যাটেজি মার্কেটে কাজ করতেছে না, আমার এই স্ট্র্যাটেজির ভিতরে তো আর একটা স্ট্র্যাটেজি আছে, আমার স্টপ লস স্ট্র্যাটেজি। আজকে আমার স্টপ লস হিট হয়েছে, আমি এক্সিট করে যাই। সো আজকে এই ভিডিও এতটুকুই। কথাগুলো আপনার কেমন লাগলো, কেমন আপনার ইনফরমেশন লাগলো, এই জিনিসগুলো মাস্ট বি জানাবেন। অ্যান্ড আজকের ভিডিওতে আমাদের স্টপ লস হিট আপনাদেরকে দেখালাম। স্টপ লস হিট নিয়ে আজকে আমরা বের হয়ে যাবো মার্কেট থেকে। তো সকলে ভালো থাকবেন, নিজেকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।